বই পাগল বা বই পোক যেভাবেই বলা হোক না কেন, তার জন্য সব বিশেষণই প্রযোজ্য। বই ছিল তার দুনিয়া। নিজের কাছে থাকা বই পড়া শেষ হলে সহপাঠীদের কাছ থেকে বই নিয়ে পড়তেন। তার এই বই পড়ার অভ্যাস এখনও রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে এসব কথা বলেছেন তার শিক্ষক আব্দুর রব। তিনি ফরিদগঞ্জ উপজেলার গল্লাখ দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা সুপার। শুধু উপদেষ্টা মাহফুজ আলমই নয়, আব্দুর রব বাংলাদেশের স্বনামধন্য আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি ও ডক্টর ফয়জুল হকেরও শিক্ষাগুরু ছিলেন। তখন তিনি যাত্রাবাড়ি দারুস নাজাত মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন। আব্দুর রব জানান, 2013 সালে দাখিল পরীক্ষার্থীদের ব্যাচটি ওই মাদ্রাসার ইতিহাসের সেরা ব্যাচ। মাহফুজ আলম, তার ভাই মাহবুব আলম এবং শিক্ষকের নিজের ছোট ভাইসহ এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী ছিল ব্যাচটিতে। আব্দুর রব বলেন, ওই বছর এই প্রতিষ্ঠান থেকে মাহফুজ সহ 7 জন ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছিলেন। এতে জেলার সেরা ফলাফল হয়েছিল মাদ্রাসাটিতে। সব শিক্ষকরা সার্বক্ষণিক তাদের লেখাপড়ার বিষয়ে নজর রাখতেন। সেই নজরদারিতেই ধরা পড়ে মাহফুজের বই পড়ার নেশার চিত্র। ওই শিক্ষকের ভাষ্য, মাদ্রাসার ক্লাসের নির্ধারিত বইয়ের বাইরে কোনো বই আনার নিষেধ থাকলেও মাহফুজ লুকিয়ে লুকিয়ে বাড়তি বই নিয়ে আসতেন। ক্লাসের ফাঁকে ফাঁকে সেসব বই পড়তেন। নিজের কাছে থাকা সব বই পড়া শেষ হলে ছুটত সহপাঠীদের কাছে, এরপর শিক্ষকের কাছে। তার নেশাই ছিল নতুন নতুন বই পড়া এবং জ্ঞান আরোহণ করা। তবে মাহফুজ প্রাচীন বিষয় নিয়ে বেশি পড়াশোনা করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও প্রাচীন বিষয় নিয়ে পড়ার কারণে ইতিহাস নিয়ে বেশ কয়েকটি বই লিখতে সক্ষম হন। এখনও সময় পেলেই বই পড়েন এবং গবেষণা করার চেষ্টা করেন। মাহফুজ আলমের শিক্ষক জানান, 6 মাস আগে সে আমাকে ফোন করে পিরোজপুর থেকে প্রকাশিত প্রাচীন পত্রিকা তাবলিকা প্রথম সংখ্যা থেকে সব সংখ্যা গ্রহণ করে দিতে বলে। সে এগুলো নিয়ে গবেষণা করবে। বই পড়ার মূল কারণ, সে এইসব বিষয়ে গবেষণা করে। মাহফুজ মূলত ঐতিহ্যের সন্ধানে কাজ করার লোক, অর্থাৎ সে প্রাচীনের প্রতি মোহগ্রস্ত। এ কারণেই তার লেখালেখির প্রতি আগ্রহ বেশি। প্রাচীনের কথা নিজে জেনে এদেশের মানুষকে তা জানাতে চান। শিক্ষক আব্দুর রহমান জানান, মাহফুজ শুধু দিনরাত বই নিয়ে পড়তে থাকতো তা নয়, সে একজন মানবিক মানুষ ছিল। সহপাঠী, বন্ধু এবং আশেপাশের লোকজনের বিপদে আপদে সহযোগিতা করতেন। ফলে চুপচাপ স্বভাবের লোক হলেও সকলের কাছে প্রিয় পাত্র ছিল মাহফুজ। সোনিয়া খান, খবর সংযোগ।